বন্ধুরা বলে যে, "একদিন খা, একদিন খেলে কিছু হয় না, একটা টান দিয়ে দেখ।" তখন সে ভাবে যে, "আমি যদি মাদক গ্রহণ না করি তাহলে বোধহয় আমি বন্ধুদের চাইতে আলাদা হয়ে যাব।" ইদানিং সময়ে মাদকাসক্তের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এর কারণ আসলে কি হতে পারে? মাদকাসক্তির সংখ্যা বেড়ে যাওয়া এটিও কিন্তু কোনো একটি কারণে সাধারণত বেড়ে যায় না। আমরা প্রথমত বলব এর পেছনেও কয়েকটি কারণ আছে। প্রথমত মাদক দ্রব্যের সহজলভ্যতা। এটি একটি বড় কারণ। হুট করে মানুষের হাতের কাছে খুব কাছাকাছি জায়গায় মাদক কিন্তু সহজলভ্য হয়ে যাচ্ছে। এখন মাদকাসক্ত কুরিয়ার সার্ভিসে বাসায় পৌঁছে যাচ্ছে, হ্যাঁ? বিভিন্ন ধরনের মোবাইল বা ভ্যানের ভেতরে এখন মাদক পাওয়া যাচ্ছে। ফলে এই জিনিসগুলো হচ্ছে ১ম কারণ। সারা বিশ্বব্যাপী মাদক দ্রব্যের যে এক ধরনের একটা পরিবহন ব্যবস্থার পরিবর্তন ঘটেছে, চোরাচালানি বেড়েছে, মাদক দ্রব্যগুলোর সহজলভ্যতা বেড়েছে, সেটি একটি বড় কারণ। এর পাশাপাশি মানুষের ভেতরে রয়েছে একটা কৌতূহল, এক ধরনের কিউরিসিটি, দেখি না মাদক গ্রহণ করে কি হয়। তৃতীয় একটি কারণ হচ্ছে পিয়ার প্রেশার, সামাজিক চাপ। বন্ধুরা বলে যে, "একদিন খা, একদিন খেলে কিছু হয় না, একটা টান দিয়ে দেখ।" তখন সে ভাবে যে, "আমি যদি মাদক গ্রহণ না করি তাহলে বোধহয় আমি বন্ধুদের চাইতে আলাদা হয়ে যাব।" তখন সে পিয়ার প্রেশারের সময়ও কিন্তু অনেক সময় মাদক গ্রহণ করে। আরেকটি খুব বিষয় রয়েছে, যেটা হচ্ছে হতাশা থেকে মানুষ কখনো মাদক গ্রহণ করে। আমাদের কিন্তু শরৎচন্দ্র, উনি কিন্তু দেখিয়ে গিয়েছেন যে প্রেমে ব্যর্থ হলে মাদক নিতে হয়। ফলে এই লার্নিংটা আমাদের মাথার ভেতরে রয়ে গেছে। এটা একটা ভুল লার্নিং, একটা ভুল কোপিং মেকানিজম। আমরা পরীক্ষায় খারাপ করলে, প্রেমে ব্যর্থ হলে, কোনো কিছুর অপ্রাপ্তি হলে, কোনো কিছু না পেলে আমরা কিন্তু মাদকের কাছে আশ্রয় নিয়ে ফেলি অনেক সময়। যেটা অত্যন্ত ভুল একটি পদক্ষেপ। ফলে এই বিষয়গুলো মূলত আমাদেরকে মাদকাসক্তির জন্য দায়ী। পাশাপাশি আরেকটি জিনিস হচ্ছে, মানুষের ভেতরে বা তরুণ সমাজের ভেতরে যদি সুস্থ বিনোদন চর্চার জায়গাগুলো খানিকটা কমে যায়, মানে তার যদি খেলাধুলার জায়গা না থাকে, তার যদি পর্যাপ্ত মাঠ না থাকে, তার যদি নাটক, তার যদি মুভি, তার যদি গান গাওয়ার জায়গাগুলো খুব সংকীর্ণ হয়ে আসে, তখন তার অবসর জীবনের জন্য, অবসর যাপনের জন্য তখন কিন্তু সে মাদককে আশ্রয় গ্রহণ করে ফেলে। ফলে নানান কারণে কিন্তু চারদিকে এই মাদকগুলো বেড়ে যাচ্ছে এবং এই মাদক সহজলভ্যতা বেড়ে যাওয়ার কারণে আমাদের তরুণদের ভেতরে এই যে একটা মনোজগতের পরিবর্তন হচ্ছে, সেই কারণেই তাদের ভেতরে মাদকাসক্তটা আরো আগের চাইতে বেড়ে যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী। এর থেকে পরিত্রাণের উপায় কিন্তু আসলে খুব এক কথায় বলা খুব কঠিন। ৩ টি উপায়ের কথা আমরা বলি। প্রথমত সাপ্লাই রিডাকশন, মাদকের সহজলভ্যতা কমাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ডিমান্ড রিডাকশন, তরুণদের সামনে এমন কিছু উপস্থাপন করতে হবে যে তার সামনে মাদক থাকলেও সে মাদক গ্রহণ করবে না, সে অন্য কিছু করবে। যেমন তার সামনে যদি আমরা খেলার অনুষ্ঠান আয়োজন করতে পারি, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারি, নাটকের আয়োজন করতে পারি, ভালো ভালো ফুটবল খেলার আয়োজন করতে পারি, ক্রিকেট খেলার আয়োজন করতে পারি, তখন সে কিন্তু এগুলোর দিকে যাবে, তার ডিমান্ডটা কমে যাবে। আর ৩ নম্বর হচ্ছে হার্ম রিডাকশন, অর্থাৎ যারা নিয়ে ফেলেছে তাদেরকে যেন আমরা দ্রুত শনাক্ত করতে পারি এবং চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি। ফলে এই সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন, এই ৩ টি প্রক্রিয়ায় কিন্তু আসলে মাদক দ্রব্যের অপব্যবহার আমরা রোধ করতে পারি এবং মাদকাসক্তির চিকিৎসা করতে পারি।